মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি শোন, এখন আমরা ওদের বাড়িতে গিয়ে উঠবো, চল তাড়াতাড়ি রেডি। এই দাঁড়া 1 মিনিট। ওদের বাড়িতে যাব মানেটা কি? আমরা নিজেদের বাড়ি যাব না? ওদের বাড়ি কেন যেতে যাব? কোনো সমস্যা? নমস্কার দত্তবাবু, আমি শুনলাম পিকলুর মুখে আপনারা এই কদিন আমাদের অনেক হেল্প করেছেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে। তবে আপনাদের আর কোনো হেল্প করতে হবে না। হেল্প করতে হবে না? পিকলু চুপ কর না, আমি তো কথা বলছি নাকি। বলছি শুনুন না, আমরা না এখান থেকে বেরিয়ে সোজা আমাদের বাড়ি ফিরবো, বুঝলেন? সো আপনি এখন আসতে পারেন। এক মিনিট একটু আয় না। আরে কি? আমাদের বাড়িতে এখন যাওয়া যাবে না। কেন আমাদের বাড়ি যাওয়া যাবে না কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে তো কাজ চলছে, আমাদের বাড়িতে কি করে যাবো বলতো? চুপ, এই সমস্ত আজেবাজে কথা বন্ধ করতো। আমি বুঝতে পেরে গেছি, খালি নিজের বাড়িতে না থেকে অন্যের বাড়িতে থাকার তো ধান্দা না। আরে বাবা, বাড়িতে যে কাজ চলছে সে কথা তো আমি জানি না। জানবি কি করে? বাবা মা তো মুম্বাইতে আছে, বাবা মাই তো বললে এই ফাঁকে কাজটা করিয়ে না, সেই জন্য তো আমি করি। সরি, আমি বিশ্বাস করলাম না তোর কথা। আমি কি করে বোঝাই এবার তো? আমাকে কিছু বোঝাতে হবে না পিকলু, আমরা সোজা এখান থেকে বেরিয়ে আমাদের বাড়ি ফিরছি, ব্যাস। আমাকে প্লিজ ফোর্স করিস না। দিদি তোর শরীরটা খারাপ, এখন করিস না। ঠিক আছে, আপনি যখন নিজের বাড়িতে যেতে চাইছেন আমি আপনাকে দিয়ে আসছি। চলুন। চলুন, চল। আসুন। আপনার বাড়ি? থ্যাংক ইউ, আপনি আমাদের জন্য অনেক করলেন। না না, ঠিক আছে। এই পিকলু চল না। এই না, চল। হ্যাঁ চল চল চল। কিরে, বিশ্বাস হলো এবার? নিজে দেখ, থাকতে পারবি এখানে? দেখ। কিন্তু জেঠু, পর্ণার যুক্তি বুদ্ধি এগুলো তো এখনো একই আছে, মানুষটা তো আর পাল্টে যায়নি। আমি পর্ণাকে খুব ভালো করে চিনি, কোনো কারণ ছাড়াই ওকে বাবার বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বললে ও রাজি হবে না, কিছুতেই রাজি হবে না। এই যুক্তি দিয়ে ওকে বাড়িতে আনাটা জাস্ট ইম্পসিবল। সৃজনদা একদম ঠিক কথা বলেছেন, ও এসে গেলেও এখানে থাকতে চাইবে না। আজকের দিনে ছেলে ছোকরাদের এই হচ্ছে দোষ, কোনো কথা পুরোটা শুনবে না, আগে থেকে ভেজর 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 ভেজর। আরে বাবা, তোরা পর্ণাকে একা চিনিস? আমি চিনি না? আমি খুব ভালো করে জানি ওই মেয়ের আত্মসম্মান জ্ঞান আমার টনটনে। আচ্ছা ঠিক আছে, এরকম সময় মাথা গরম কেন করছো বলো তো? তুমি কি ভেবেছো বলো না কিভাবে মেয়েটাকে নিয়ে আসবে? এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে বাড়িতে পর্ণা গেলেও থাকতে না পারে। সেটা কি করে সম্ভব? না পিকলু, যদি এমন হয় তোমাদের বাড়িটা সারাই হচ্ছে, মেরামত হচ্ছে, তাহলে তো সেখানে থাকাটা অসম্ভব না। এইটা বললে মনে হয় পর্ণা বিশ্বাস করবে। এই মেজ একেবারে ঠিক কথা বলেছে। এই চনু, ভোদর কুমার আর ছোট বৌমা, তাড়াতাড়ি ছদ্মবেশ নাও, আমাদের কাজে লেগে পড়তে হবে। আরে পঞ্চান দইটা কি দে বাবা, আরে ভালো করে বাদ, নাহলে ঘর ঝাড়তে গিয়ে পরে ঢ্যাং ভাঙবি যত যারা। একে দাদা, কি করছেন কি আপনারা আমার বাড়িতে? জ্যাঠা শ্বশুরকে দাদা বলছে, বোঝা? কাজের বায়না পেয়েছি তাই করছি। আপনি কে? আমি কে?
এই বাড়িটা আমার। আপনাদেরকে কে কাজ দিয়েছে বলুন তো? কে বলেছে সব রং টং করতে? আচ্ছা দিদি শান্ত হ। বাবাই এদের কন্ট্রাক্ট দিয়েছে। তুই বিশ্বাস করছিস না আমাকে? আবার অবিশ্বাস করছিস আমাকে? এই শোন পিকলু, তোকে তো আমি আজ থেকে দেখছি না, সেই ছোট থেকে দেখছি তোর মাথায় যখন তখন দুষ্টু বুদ্ধি খেলে যায়। তুই আমার ফোনটা দিয়ে তো আমি বাবার সাথে কথা বলবো। ফোন করতে গিয়ে বাবা তোর অ্যাক্সিডেন্টে ফোন ভেঙে গেছে। ও ফোনটা ভেঙে গেছে না অ্যাক্সিডেন্টে? আরে দিদি বলছি খামোখা আমি তোকে মিথ্যে কথা কেন বলতে যাবো? সিরিয়াসলি বলছি ভাই, বাবাই বলেছে। আর বাবা তো বন্ধুর বাড়িতে ব্যবস্থা করে দিয়েছে থাকার। আমি তো দুদিন ধরে ওখানেই থাকছি। চট লেগে রয়েছে। আরে আরে দিদি ও দিদি দাঁড়ান। আরে দিদি কি করছেন? আরে দিদি আপনি কেন? আমরা আছি তো। এই পিকলু, তুই তোর ফোন থেকে বাবাকে একটা ফোন কর তো, আমি বাবার সঙ্গে ডিরেক্টলি কথা বলবো। দে আমার। কাকাবাবু ভেঙে পড়লে চলবে না, আমিও তো পারছি না, কিন্তু আমাদের চেষ্টা করতেই হবে পড়ানোর জন্য। আরে বাবা ওই ফোনই হচ্ছে যত নষ্টের গোড়া। এই যে ভোঁদরটা ওই ফোনের জন্য জেলের ভাত খেয়েছে, সেই জন্য পর্ণার হাতে ফোন দেয়া যাবে না, ওই ফোনটা ছড়িয়ে ফেলতে হবে পর্ণার থেকে। কিন্তু জেঠু ওর ফোনটা তো আমার কাছেই আছে। এই লাগলো পর্ণার মাথায়, তোর মাথাটা ঠানিট হয়ে গেল। মাথায় কি তোর বুদ্ধিটা একবার চলে গেছে? আমি বলতে চাই যে ছড়িয়ে ফেলতে হবে মানে ফোনটা পর্ণার হাতে দেওয়া যাবে না। বলবি অ্যাক্সিডেন্ট, ওর ফোন নষ্ট হয়ে গেছে। আরে ওর হাতে ফোন দিলে না, ওর ভেতরে নাম্বারটা মারা আছে, ছবি টবি আছে, সেসব দেখলে কি হবে বুঝতে কেলো হয়ে যাবে একবারে। আমি তোমার সঙ্গে একেবারেই একমত। তোমার বাবাকে দেখো, বড্ড দয়া দেখাচ্ছে। মনে হচ্ছে না সামনের ভোটে ঈশানায় তোমার বাবা দাঁড়িয়েছে। এই যে বাবা গীতা কুমার, পর্ণা যদি ফোন চায় ওকে ফোন দেবে না, নিজের ফোন থেকে তোমার বাবাকে ফোন করবে। তোমার বাবাকে কোথায় পাবে? এই যে মেজোকে বাবা বলে সেভ করে ফোনে। করো বাবা তুমি তো একেবারে সিনেমার গল্প সাজিয়ে ফেলেছো। ওই বিচুটির জন্য না আমি সব কিছু করতে পারি, বুঝতে পেরেছো তো? আচ্ছা দাদু, নতুন কাকি সব মনে পড়বে তো? হ্যাঁ রে বাবা, ঠিক পড়বে। সবাই মিলে যখন এত চেষ্টা করছে ঠিক মনে পড়বে। হ্যাঁ, পর্ণা যখন ওর বাবার সাথে কথা বলতে চাইবে তখন কি করে কথা বলবো? ওর বাবা তার বেঁচে নেই, সেই জন্য ওর বাবা হয়ে আমাদের মেজো কথা বলবে। হ্যাঁ দাদা বলবো নিশ্চয়ই বলবো। ওর হয়তো মনে নেই, কিন্তু আমি তো ওকে আমার মেয়ে বলেই মানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।